ভোট প্রচারে মজার খবর, প্রার্থীকে হঠাৎ মিষ্টি মুখ করিয়ে দিলেন মিষ্টি বিক্রেতা। ভোট হওয়ার পর যিনি বা যারা জয়ী হবেন তারা আনন্দের উল্লাসে বিভিন্ন মানুষকে মিষ্টি মুখ করান। অনেক সময় স্কুল ছাত্রছাত্রীরাও পরীক্ষায় ভালো ফল করলে অভিভাবকরা অনেককে মিষ্টি মুখ করান। কিন্তু লোকসভা নামক ভোটের পরীক্ষা হওয়ার আগেই ভোট প্রচারে ব্যস্ত এক প্রার্থীকে মিষ্টি মুখ করিয়ে দিলেন এক মিষ্টি বিক্রেতা। খবর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের। সেই প্রার্থীর নাম নির্মল কুমার রায়। তিনি তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়েছেন জলপাইগুড়ি লোকসভা আসনে। জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন সহ দলের ছাত্র সংগঠনের কর্মীদের নিয়ে শহরের ভোট প্রচারে ব্যস্ত ছিলেন জলপাইগুড়ি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী নির্মল কুমার রায়। বুধবার রাতের দিকে জলপাইগুড়ি শহরের বাবুপাড়া এলাকায় পথ চলতে চলতে রাস্তার পাশে হঠাৎ এক মিষ্টির দোকানে ঢুকে পড়েন প্রার্থী। আর সেই সময় প্রার্থীকে মিষ্টি খাইয়ে দেন দোকানের কর্ণধার শুভ্রজ্যোতি মালাকার। তাই নিয়ে ভোট রসিকরাও বেশ হাসি ঠাট্টায় মেতে ওঠেন। অপরদিকে প্রার্থী নির্মল চন্দ্র রায় বলেন, ছাত্র সংগঠনের ডাকে এই প্রচার অভিযানে সামিল হয়েছিলাম, ভালো সাড়া পাচ্ছি জনগণের কাছ থেকে। আমি দিচ্ছি তোমাকে। সবথেকে বেস্ট ছবি এটাই তো ভালোবাসা, সেটা ছবি আজকে সেটা ছবি না কোনো ব্যাপার না। দেখি এই না এখানে বসে আছেন ওই না এখন পারবো না। এই তো আচ্ছা করছে আন্ডা বলে দিত মানুষ হ্যাঁ এই যে পাশে এই যে হ্যাঁ ওই আমাদের ইয়ে তো মলয়ের প্রার্থীকে মিষ্টি খাইয়ে দিলে কেমন অনুভূতি? খুব ভালো। এর পরবর্তীতে আরো যারা আসবে তাদেরকেও মিষ্টি খাওয়াবো। কেন এই কেটা কেন খাওয়ালে? এটা খাওয়ালাম মনে খুশি হতে খাওয়ালাম। পরবর্তীতে যদি জয়ী হয় আমাদের কিছু কাজে আসবে। মানে আমি তো এখন দোকানদারি করে খাচ্ছি, যদি কর্মসংস্থান হয় পরবর্তীতে যদি কোনো কাজের অপশন থাকে তাহলে অবশ্যই যোগদান করবো। তো কে আসছিল, কি করলে? তৃণমূল কংগ্রেসে প্রার্থী এসেছিল। কি করলে তখন? উনি আমাদের দোকানে আসলে আমাদের ভিজিট করলেন, আমাদের নমস্কার জানালেন, হাত দেখালেন, মিষ্টি খাওয়ালেন, মিষ্টি খেলেন, আমার হাত থেকে মিষ্টি খেলেন, আমি খুশি হলাম মিষ্টি খাই। কি নাম তোমার? আমার নাম শুভ্রজ্যোতি মালাকার। এই জায়গাটার নাম? জায়গাটার নাম থানা রোড, বাবুপাড়া বলে। আপনাকে মিষ্টির দোকানে প্রচারে এসছেন, আপনাকে মিষ্টি মুখ করালো, ইয়াং ছেলে দোকান করছে, বেকারত্বের জ্বালায়, এরকমই আমরাও শুনেছি আগে, কি বলবেন? আমি খুব অভিভূত এবং খুব আমি আপ্লুত হয়ে গেলাম যে সে আমাকে মিষ্টি খাওয়ালো। আর বেকারত্ব যেটা বলে আর কি, বেকারের ডেফিনিশনটা ঠিক আমাদের যে সরকারি চাকরি পেলে যে বেকার সমস্যার সমাধান কর্মসংস্থানটা, বেকার মানে কর্মসংস্থান। সেই ইয়ং ছেলে ওই আজকে এই যে ব্যবসার সাথে যুক্ত হয়েছে। আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন যে চাকরি ছাড়াও ব্যবসা, বাঙালিকে সেটা উপদেশ দিয়েছিলেন। না ঠিকই আছে, মানে চাকরি না হলে তো একটা কিছু করে খেতে হবে। এখন ওর পড়াশোনা হয়ে গেছে, এখন কি করবে, বেকার একটা কিছু করতেই হবে। আমারও বাড়িতে রয়েছে, আমারও মানে আত্মীয় স্বজনের মধ্যে সেটা রয়েছে, ঠিক আছে তো। এবং এটাই তো আর কি আমাদের